সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুদেরকে আমার নমস্কার। আমি অনির্বাণ, বাংলার রাজনীতি আপনাদের স্বাগত। বন্ধুরা, এই রাতটা আমরা ঘুমালেও নরেন্দ্র মোদী কিন্তু আমেরিকায় এই সময় মিটিং করছেন। মানে রাত 1:30 থেকে সম্ভবত মিটিং ছিল, কোয়াডের মিটিং ছিল। কোয়াডের মিটিং এর কথা পরে বলবো, তার আগে একটা কথা, বিশেষ কথা বলে রাখি, যেটা হচ্ছে গিয়ে বাইডেন আর মোদির কিন্তু কোনো ধরনের মিটিং অ্যারেঞ্জ করা ছিল না। অর্থাৎ মোদি যে বাইডেনের সঙ্গে দেখা করবেন বা মিলিত হবেন আলাদাভাবে, সেই ধরনের কোনো কিছু মিটিং অ্যারেঞ্জ ছিল না। কিন্তু যখন নরেন্দ্র মোদী দেশে উপস্থিত ছিলেন, সেই সময় বাইডেন তাকে আচানক নিমন্ত্রণ করেন এবং নিমন্ত্রণ করে তার বাড়িতে ডেকে নেন। সেখানে তাদের 1 ঘন্টা মিটিং হয়। তো 1 ঘন্টা যে মিটিং অ্যারেঞ্জ ছিল না, আমেরিকার প্রেসিডেন্ট বলে কথা এবং ভারতের প্রধানমন্ত্রী বলে কথা, দুজনেই ভয়ঙ্কর ব্যস্ত। তো সেখানে এই ধরনের মিটিং কেন? এই ধরনের মিটিং আপনারা সবাই জানেন, সম্ভবত নভেম্বরে আমেরিকায় নির্বাচন রয়েছে। সেই নভেম্বরে যে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনকে প্রভাবিত করার ক্ষমতা নরেন্দ্র মোদীর অভূতপূর্ব, সেটা আপনারা সবাই জানেন। এবং সেই সঙ্গে সঙ্গে আমেরিকায় বসবাসকারী যারা ভারতবাসী আছেন, তারা নরেন্দ্র মোদীর ইশারাকে বুঝতে পারবেন এবং নরেন্দ্র মোদীর ইশারায় যে ভোট করবেন তা মোটামুটি একটা সবাই বুঝতে পারছেন। আমেরিকার দুপক্ষই বুঝতে পারছেন, ডেমোক্রেটিক রিপাবলিকান দুপক্ষই বুঝতে পারছেন। তো বাইডেন দেখলেন যে নরেন্দ্র মোদী যদি শুধু আমার সঙ্গে দেখা না করে, আমার সঙ্গে একা দেখা না করে, নরেন্দ্র মোদী যদি নিজের মিটিং করে এবং কোয়াডের মিটিং করে, এই দুটো মিটিং অ্যারেঞ্জ ছিল। এবং নিজের মিটিং বলে তো এখানে প্রায় 25,000 জনসভা, 25,000 জন ব্যক্তি সব এক জায়গায় জড়ো হয়েছেন। তাদের জনসভাকে কিন্তু, যারা ভারতবাসী, তাদের জনসভাকে কিন্তু অ্যাড্রেস করবেন নরেন্দ্র মোদী। সেই দিক থেকে দেখতে গেলে বোঝা যায় যে নরেন্দ্র মোদী যদি সেভাবে অ্যাড্রেস করে চলে যান, তাহলে কিন্তু সমস্ত লাইমলাইট কিন্তু ট্রাম্পের দিকে ঝুঁকে পড়বে। অর্থাৎ সমস্ত ঝুঁকাও কিন্তু ট্রাম্পের দিকে চলে যাবে। ভারতীয়দের ঝুঁকাও, আমেরিকা প্রবাসী ভারতীয় যারা আছেন তাদের ঝুঁকাও কিন্তু ট্রাম্পের দিকে চলে যাবে। যার জন্য কিন্তু বাইডেন একটা চাল চাললেন, বাইডেন একটা খেল খেললেন যে নরেন্দ্র মোদী কিন্তু শুধু ট্রাম্পের জন্য এদেশে আসেননি, নরেন্দ্র মোদী দেখুন আমার সঙ্গেও কিন্তু দেখা করে গেছেন। এইভাবে একটা আমেরিকাবাসীকে একটা মেসেজ দিলেন যে নরেন্দ্র মোদীর ঝুঁকাও কিন্তু শুধু ট্রাম্পের দিকে নয়, নরেন্দ্র মোদী কিন্তু এমনভাবে এসছেন কোনো পার্টির সহায়তায় এভাবে কিন্তু আমেরিকায় আসেননি। কিন্তু সময় অন্য কথা বলবে। আজকে রাতে সম্ভবত, আজকে ভারতীয় সময় আজকে রাতে সম্ভবত নরেন্দ্র মোদী সেই জনসভা অ্যাড্রেস করবেন আজকে রাতে। এবং কোয়াডের মিটিংয়ে কি বলতে শোনা গেল? কোয়াডের মিটিংয়ে 4টি দেশ, বড় বড় দেশ নিয়ে কোয়াড গঠিত: আমেরিকা, ভারত, জাপান আর অস্ট্রেলিয়া। ভারত মহাসাগর আর প্রশান্ত মহাসাগর, এই দুটি জায়গার শান্তি এবং সুরক্ষার জন্য, বিশেষ করে চীন যে দবদবা বানানোর চেষ্টা করেছে, এই চীনের দবদবা আটকানোর জন্য কিন্তু এই কোয়াড গঠিত হয়। সেখান থেকে নরেন্দ্র মোদী কিন্তু একটা বার্তা দিলেন যে এই কোয়াড কারো বিপক্ষে নয়। অর্থাৎ চীনকে একটা সন্দেশ দিলেন যে আমরা কিন্তু কোয়াডের বিপক্ষে নয়, আমরা কিন্তু চীনের বিপক্ষে নয়, কোয়াড কিন্তু চীনের বিপক্ষে নয়। কারণ চীনের সঙ্গে নতুন নতুন দোস্তি হয়েছে, বর্ডারে যা প্রবলেম ছিল, ডিসপিউট ছিল, তার ডিসএনগেজমেন্ট হয়েছে। তো চীনের সঙ্গে নতুন করে কিন্তু ভারত এখানে নতুন করে সংঘাতে যেতে চাইছে না। এবং এই কোয়াড হওয়ার কথা ছিল ভারতে, কিন্তু বাইডেন এর অনুরোধে এটা আমেরিকায় হয়, কারণ আমেরিকায় নির্বাচন রয়েছে আর সবাই চায় নিজের দেশের নির্বাচনকে প্রভাবিত করতে। তাই এবার আমেরিকায় কোয়াড অনুষ্ঠিত হচ্ছে। আপনারা একটা ফটো আপনাদের থাম্বনেলে দিয়েছি, দেখতে পাবেন। ওটা কোয়াডের মিটিংয়ে ওই 4 জন যে নেতা, তাদের কিন্তু ওই ছবিটি। তার মধ্যমণি হয়ে আছেন কিন্তু নরেন্দ্র মোদী কোয়াডের। ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারতেন। ওখানে তো ভিডিওটি দিইনি, ওখানে শুধু স্ক্রিনশটটি দিয়ে দিয়েছি। ভিডিওটি দেখলে বুঝতে পারতেন সবার লক্ষ্য, অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার বলুন বা জাপানের প্রাইম মিনিস্টার বলুন বা আমেরিকার প্রেসিডেন্ট বলুন, সবার লক্ষ্য কিন্তু, সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু কিন্তু নরেন্দ্র মোদী। বাইডেন বিশেষ করে চাইছেন যে নরেন্দ্র মোদীকে এবার কোনোভাবে না চটাতে। কারণ আজকে রাতে যে জনসভা আমেরিকা প্রবাসী ভারতীয় যারা আছেন তাদের জনসভা অ্যাড্রেস করবেন, সেখানে নরেন্দ্র মোদী যেন এমন কোনো কথা না বলে বসেন যেখানে ট্রাম্পের সুবিধা হয়ে যায়। এটা চাইছেন বাইডেন।
আবার জো বাইডেন একটা উদ্ধৃতি দিয়েছেন, উদ্ধৃতি কি দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে কোয়াড থাকবে, ইউএন যেমন আছে কোয়াডও থাকবে, এরকম কথা কিন্তু বলেছেন। এবং কোয়াডের বাস্তবতা নিয়েও কিন্তু জো বাইডেন বলেছেন যে কোয়াড যে বন্ধ হয়ে যাবে এই ধরনের কোনো ইয়ে নেই। কারণ চীনকে আটকাতে হলে আমেরিকার কোয়াড দরকার, আর আমেরিকার কোয়াড দরকার হলে এই কোয়াডের সদস্য হিসাবে যে দেশগুলি আছে জাপান, অস্ট্রেলিয়া আর ভারত, এটা দেখুন এই যে ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর এর চারদিকে অবস্থিত, অর্থাৎ এই ডায়মন্ড শেপ করে এই চারটি দেশ অবস্থিত। এই চারটি দেশের সহায়তা না হলে আমেরিকার এই কোয়াড কোনো গুরুত্বহীন হয়ে যাবে। যার জন্য কিন্তু এই চারটি দেশকে অবশ্যই রাখতে হবে, এবং এই চারটি দেশই শক্তিশালী দেশ। কেউ টেকনোলজিতে শক্তিশালী, কেউ জনসংখ্যা শক্তিশালী, কেউ অর্থনীতিতে শক্তিশালী, এবং কেউ সামরিক শক্তিতে শক্তিশালী। তো সেই দিক দিয়ে দেখতে গেলে কোয়াড এর ফলাফল এখনও রেজাল্ট কি হচ্ছে, মিটিংয়ের সমস্ত কিছু আসেনি, এখনও মিটিং সম্ভবত চলছে, কারণ লাইভ দেখলাম ব্যাপারটা চলছে। এরপরে আমরা রাতের বেলার জন্য অপেক্ষা করব। নরেন্দ্র মোদী আমেরিকা প্রবাসী যারা ভারতীয় আছেন তাদের উদ্দেশ্যে, যে ডায়াসপোরা আছে তাদের উদ্দেশ্যে কি বলেন তা নিয়ে আমরা কিন্তু উদ্গ্রীব হয়ে রাতের জন্য অপেক্ষা করব। নমস্কার, আপনারা ভালো থাকুন।